আমি গ্রামের লোকজনের এই একটা কথা বিশ্বাস করি না, জানো? এই যে বলে না ওই যে ওইখানে, তার মানে মনে করো 2 কিলোমিটার আরো ধরে রাখবা, ঠিক আছে? এই পাশে গোলপাতা, পাশেই সুন্দরবন, গোলপাতা গাছের ফল, খুব সুন্দর ফলগুলো দেখতে। আর আমরা এই যে দেখতে পাচ্ছেন, এই যে নৌকা, বাঘের থাবা। হ্যাঁ, এটা বাঘের থাবা না কিসের থাবা, কুত্তার থাবা বোঝা যাচ্ছে না। আর এই যে যে কোষা নৌকা, কিন্তু আমার যে ওয়েট, সে ওয়েট কি নৌকা নিতে পারবে? পারবে ইনশাল্লাহ। ক্যাম্পিং করে আসছিল চরকুকরি মুড়তে, এখন সুন্দরবনে যাচ্ছে। আর এই যে আমাদের আঙ্কেল ক্যাপ্টেন, ঠিক ওই পারটা হলো সুন্দরবন। কিন্তু আমরা কোথা থেকে উঠবো? কোথা থেকে উঠবো? এই যে বোটটা থেকে? তুমি এটা নিয়ে ওঠো, এই যে খাবারটা নিয়ে। আর এই যে তোমার নাম কি? ওর নাম হলো রতন। আচ্ছা, রতন নৌকা ম্যানেজ করতেছে এবং আরেকটা নৌকা প্লেস করলো। এখন আমরা নৌকায় উঠবো। এই যে নৌকা চলে আসছে, মিস্টার রতন। রতন আর আমি এমনি হরিণ টরিণ দেখা যায় না? ক্যাম্পিং করে আসলা, এখন সুন্দরবনে যাচ্ছ এবং আমরা একটা ভালো একটা ক্যাম্পিং সাইটও খুঁজে পেলাম। এরপরে ফুল জ্যোৎস্না রাত্রি সেখানে ক্যাম্পিং থাকতে হবে। তা তোমার মন্তব্য কি? থাকা যেত আরো বেশি ইয়ে হয়তো, রাফিলটা পাওয়া যেত। কিন্তু ওটা কি বন বিভাগের লঞ্চ? ওটা সামনে পিছনে কিন্তু তোমার একটা ইয়ে আসতেছে। এটাও তাই। দূরে যেগুলো দেখা যাচ্ছে এগুলাই রিসোর্ট। তুমি ডান দিয়ে চালাও, নাহলে দেখা গেলো মুখোমুখি সংঘর্ষ হয়ে যেতে পারে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, কত সুন্দর জায়গা সুন্দরবন। রাতে বা বিকালের দিকে এরকম খালে নৌকা নিয়ে ঘুরবো আমরা, ছোট্ট একটা নৌকার ভিতরে। এই যে ছোট ছোট ক্যানেল ঢুকে গেছে এর ভিতরে। আর বনের ভিতর চুপ থাকলে অনেক কিছু শোনা যায়।
আমাদের সাথে আছে রতন। আমরা একটু আগে বানর দেখতে পাইছি। বাঘ দেখার মোটেও ইচ্ছা নাই। হ্যাঁ, বাঘ দেখতে হলে হ্যাঁ দোয়া করা হয়েছে, দেখা আল্লাহ মাফ করুক। বাঘ দেখতে হলে আমরা চিড়িয়াখানা যাব। হ্যাঁ, আমাদের বাঘ দেখার কোনো ইচ্ছা নাই। আমরা যে দূরে দেখা যাচ্ছে পায়ের ছাপ, কিন্তু এটা কি পায়ের ছাপ এটা বোঝা যাচ্ছে না। অনেক কিসের পায়ের ছাপ। আর এই পাশ থেকে নানা রকম পাখি সিগন্যাল দিচ্ছে। মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগতেছে ভাব, তাই না? আর এটা যদি একেবারে কুয়া, কই ডান সাইডে না বাম সাইডে? গাছের উপরে এই পাশে কই? ও হ্যাঁ, দূরে একটা বানর দেখা গেছে। এটা যদি কুয়াশা ভরা সকালে যদি এই ক্যানেলটা ঘোরা যাইতো তাহলে খুব মজা লাগতো। বানর ঝগড়া করতেছে এখানটা, তাই না? আস্তে কথা বলে না, শব্দ করো না, এমনি দেখি। কারণ শব্দ করলে ভয়তে পালায় যায়। আমরা দূর থেকে দেখি ওই যে তোরে বাড়াবাড়ি করতেছে। বনের ভিতর নিরাপত্তা করলে অনেক কিছু দেখা যায়। গাছ যেখানে নড়াচড়া করতেছে ওইখানে। আর এই আমার সাথে বড় বানর আছে, এই জন্য গড়বড় করতেছে। একেবারে বানর ডিস্টার্ব করে না। ওদের জঙ্গলে আসছে, ওদের সাথে যদি আমরা ফাইজলামো করি। কুলতলি খাল, নামটাও সুন্দর। কিন্তু সুন্দরবনের দুইটার সময় আসলে খুব সুন্দর লাগে। সেটা হলো, একটা হলো বর্ষাকাল, বর্ষা হবে আর বনের পরিবেশটা তখন থাকে অন্যরকম। এখন শীতকাল, সেই জন্য বনটাকে অতটা সবুজ মনে হচ্ছে না। এরকম চতুর্দিকে বৃষ্টি পড়ে আর গাছগাছালি একেবারে সবুজ হয়ে থাকে, অন্যরকম এক পরিবেশ। আর এখন আমরা যে পরিবেশটা পাচ্ছি এটাও সুন্দর মাশাআল্লাহ। আর হলো সকালবেলা কুয়াশার সময় একটা পরিবেশ থাকে। আর রাতের খাল তো ভয়ঙ্কর। নামাজ পড়ার জন্য নামাজ পড়ে নেবে পাকে। ভাই পারে ঠেক দিও না, আশা করো পারে ঠেক দিও না। এক লাফ দিয়ে আসতে সময় লাগবে না। আল্লাহ, কোন দিক? না, ওটা অনেক ছোট খাল, ওটা রিক্স হয়ে যাবে, বেশি এক্সট্রিম ভালো না। এইখান থেকেও যদি মনে করো বাঘটা আসে, এক লাফ দিয়ে আসতে মানে ওর 2 সেকেন্ড লাগবে, কারণ ওরা ফুল একটা ছোট খাল পার হয়ে যেতে পারে, তাই না রতন? এটা যদি কেউ প্র্যাকটিক্যালি না দেখে তাহলে কেউ বিশ্বাস করবে না। একদম এই যে জঙ্গলের পাশে আমরা একেবারে, এই যে ছোট খাল, কিন্তু আমরা খালের ভিতরে ঢুকবো না। আর এখান থেকে নেমে বনের ভিতরে ঢুকা যায়, কিন্তু
হাঁটতে পারবেন না। এই যে শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছেন, একদম ফুল সুন্দরবন। এই যেটা এখান থেকে চিন্তা করেন যদি আল্লাহ মাফ করুক একটা বাঘ আসতে, এই যে পার আর এই যে নৌকা আর এই যে আমি, হ্যাঁ এই যে পার, এই যে সুন্দরবন, এই যে আমি, হ্যাঁ, আর ফাদ দোয়া করতেছে যে যার স্বাস্থ্যবান তাড়াতাড়ি ধরে। কি সব কথাবার্তা। আমরা কিন্তু বেঁধে গেছি ফাদ। রতন খুব চেষ্টা করতেছে ছাড়ানোর জন্য। এই পাশে একটু ঠালা দাও একটু। ওই যে গাছের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে। ফাহাদ নামাজ পড়তেছে সুন্দরবনের ভিতরে। আমার নামাজ পড়ে নেওয়া উচিত, আমি নামাজ পড়ে নেব ইনশাল্লাহ। আর এখন আমরা সুন্দরবন থেকে ফিরে যাচ্ছি। আরও ইচ্ছা করে যাওয়া যেত, কিন্তু আর যাওয়া ঠিক হবে না, সন্ধ্যা হয়ে আসতেছে। মনের ভিতর যে কত রকমের আওয়াজ, ক্যামেরা অন থাকলে অনেক কিছুই করা যায়। মাত্র একটা আওয়াজ করলো পাখির, ভালোই লাগলো, কিন্তু ক্যামেরায় নিতে পারলাম না। আর এই হলো নৌকার দৈর্ঘ্যপ্রস্থ, মানে একটু 19-20 হলেই সে সোজাসুজি খালে, আর খালে তো ভালো জিনিস অপেক্ষা করতেছে। ছোট্ট একটা খালের ভিতরে ঘুরতেছে। সুন্দর একটা গাছ। পা ভাঙা নিয়ে এসে আমাদের সাথে ক্যাম্পিং এ গেছে। 2 দিন আমরা ক্যাম্পিং করছি। আজকে আবার এই যে সুন্দরবন, হ্যাঁ, যে তার অস্ত্র। চাপটা বোঝা যাচ্ছে না, এখান থেকে বাঘ পার হয়েছে না পার হয়েছে বোঝা যাচ্ছে না, পায়ের চাপটা। আর আমরা একেবারে পাশে জঙ্গল, এই পার আর এই যে আমরা। খালটার ভিতর ঢোকার খুব শখ ছিল, কিন্তু ওটা হাই রিক্স, মানে মানে ই করা যাবে না, মানে অতি উৎসাহে কোনো রকম কিছু করা যাতে বিপদ আসে। কিন্তু খালটা একটা খুব সুন্দর একটা খাল। মনে করো তোমার এই রান্না বান্না কি নৌকাই করো? তুমি কয়দিন ছিল জঙ্গলে? 3 দিন। তাই 3 দিনে তুমি একবার বাঘ দেখো নাই? এমনি হরিণ টরিণ দেখছো? এমনি রাতে কি ওই অনেক ডাক দেয় না, ওই যে অনেক ডাক হয় নাকি রাতের ভিতরে, মানে অনেক পশু পাখি ডাক দেয় রাতে? হ্যাঁ, অনেক পশু পাখি রাতে। আর আপনার ওদিকে তো ইয়ে আছে কি কি যেন নামটা বলে, কি মানে কোনো প্রাণী নাকি? হ্যাঁ, কি শিয়াল? না, শিয়াল তো সুন্দরবনের ভিতর নেই। শিয়াল তো সুন্দরবনের। আর বাঘের গর্জন একবার শুনছো? জি। তোমাদের এই, আর তোমাদের এই গ্রামে কাউকে বাঘে আক্রমণ করছে? হ্যাঁ, মানে মারা গেছে না মানে বেঁচে আছে? মারা গেছে। কয়জন মারা গেছে এরকম? 10-12 জন। 10-12 জন? তা তাদের কি ওই মানে কবর দেয় নাকি করে দেয়? না, আপনার আমাদের ইয়ার ভিতরে ধরছিল গিয়া 2 জন না 3 জন মুসলিমদের ভিতরে। হ্যাঁ। আর হিন্দু তার মানে ধরছিল। তুমি কি মুসলমান? জি। মানে মুসলমানদের যদি ধরে তাহলে কি করে? মুসলমানদের যদি ধরে তাহলে ইয়াতে দেয়, ওই কবর দিয়ে দেয়। তার সমস্ত বডি পাওয়া যায় নাকি মানে শরীরের অংশ বিশেষ পাওয়া যায়? ধরেন এখন যদি ধরে, যদি আমরা এখনই যদি আমরা তার মানে ওকে যদি ইয়ে করে নিচ্ছি, তার মানে তুমি বলতে চাচ্ছ কি আমাদের যদি ধরে এরকম তাহলে এখন যদি কাউকে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ যদি কাউকে ধরে, হ্যাঁ, ধরেন এই মুহূর্তে যদি ওর কাছ দিয়ে আমরা নিয়ে যেতে পারি না, হ্যাঁ, তাহলে ওর ইয়া অংশ অনেক কিছু পাওয়া যাবে। হ্যাঁ। আর যদি ধরেন 1 মিনিট কি 2 মিনিট থাকে, হ্যাঁ। তাহলে আর এমনি বাঘে খাইলে প্রথমে কি খায়, মানে ও কি ওই মানে মাংসটা পছন্দ করে না হাড়গোড় আগে খেয়ে ফেলে? আগে মাংস খেয়ে ফেলে না? ওকে ওই পচায় খেলা, মানে অনেক পচায় তারপর খায় নাকি নগদে মানে কাঁচা র মাংস খাই? তা এখানে কি ওই যে গনি মিয়া উনি কি আসে নাকি উদ্ধার করতে?
মানে কে এখানে কি টাইগার গনি না একটা লোক আছে যে বাঘে ধরলে লোকজন ওই মানে মানে উদ্ধার করতে আসে? না তাহলে কারা উদ্ধার করে নিয়ে আসে? তার মানে ধরেন একসাথে গেল হচ্ছে কি 5 জনের জঙ্গলে, হুম ঠিক আছে? 5 জনে যাওয়ার ভিতরে যদি একজনে ধরে, হুম হ্যাঁ, আর যদি ইয়ারা থাকবো না 4 জন, হুম ওই 4 জনেই তার মানে তাই। তাকে রক্ষা করো। তা তুমি যখন ওই যে বনে গেছো তখন রাতে কি করতে? নৌকার ভিতরে বসে থাকতে মানে ভয়টা লাগতো না? না ভয় নেই, কারণ আমরা তো ইয়ার মাঝখানে খালি। খালের মাঝখানে ডাকাতারা কখনো ডিস্টার্ব করতো না? তার মানে আমাদের তার মানে ধরেন আমি তো যাই অনেক মানুষের সাথে, হুম ঠিক আছে? তার মানে তারা, হুম ঠিক আছে, ইয়াকে ইয়া দেয়, টাকা দেয়, ঠিক আছে? টাকা দিয়ে গেলে আর কিছু বলে না। হুম দেখলাম ওই যে স্পিড বোটে ওদেরকে বলা হয় স্মার্ট। ওদের কাজটা কি? ওদের কাজ হচ্ছে গিয়া আপনার তার মানে কেউ যদি আসিস বনে, হুম তো তার মানে তাদের যদি ইয়া না থাকে পাস, হুম তাহলে তারা নিয়ে যায়। আচ্ছা। ফাহাদ নৌকা বাচ্ছে সুন্দরবনের ভিতরে। এই ছেলেটা যা দেখাইলো, এই যে তার পায়ের লাঠি পায়ের নিচে দেওয়া, আর সে নৌকা বাচ্ছে। নৌকা বাইতে পারেন? নাম তার সুন্দরী। এই সাইডে অনেকগুলো রিসোর্ট আছে। আমরা এখন পাড়ের দিকে ফিরে যাচ্ছি, তারপর আমরা খুলনার উদ্দেশ্যে আবার রওনা দেব। তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত সুন্দরবনের ট্যুর। ইনশাল্লাহ এর নেক্সট শীতে অনেক বড় একটা প্ল্যান আছে যে আমরা ক্যাম্পিং করব সুন্দরবনের পাড়ে, ইনশাল্লাহ।